চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন, ফুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর, আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান। ছিল না গন্তব্য, শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে, আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। আজ আমি মদিনার একটি ঐতিহাসিক পাহাড়ের প্রান্তরে আপনাদেরকে নিয়ে এসেছি, যা কিয়ামতের আলামতের সাথে সম্পৃক্ত, যা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাণী পেশ করে গেছেন হাদিসে। সেই স্থানটি হচ্ছে জাবালে মালসা। জাবালে মালসা নামক সেই আগ্নেয়গিরি উৎপাতের স্থান, যা মদিনার দক্ষিণ প্রান্তে হাররাত প্রান্তরে অবস্থিত। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা বহু জানা যায়, যার ভিতরে বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে দাজ্জাল কখনোই দুইটি স্থানে প্রবেশ করতে পারবে না। সেই দুইটি স্থান হচ্ছে মদিনা ও মক্কা, কারণ দুইটিরই প্রান্তরের গেটে অবস্থান করবে ফেরেশতাকুল, যার কারণে সেই স্থানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বর্ণনা করেন যে কিয়ামতের পূর্বে মদিনার ভিতরে কোনো কাফের মুশরিক অবস্থান করতে পারবে না, তারা সব বের হয়ে যাবে। কারণটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনার মূল প্রেক্ষিত ঘটনাটি হলো যে যখন আপন কম্পনে কম্পিত হবে মক্কা এবং মদিনা, সেই সময় যারা অবিশ্বাসী থাকবেন তারা ঈমানহারা হয়ে সেখান থেকে বের হয়ে যাবেন। এখন বর্তমানে কিন্তু মক্কা এবং মদিনায় কাফের মুশরিকরা এখনও প্রবেশ করতে পারে না, এই আইনটি এখনও বলবৎ। যাক, সেটি বড় কথা নয়। আজ আমি যে জিনিসটির ব্যাপারে আপনাদেরকে বলতে চাচ্ছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বর্ণনা অনুযায়ী হেজাজ থেকে আগুনের গোলা বসরা নগরীর ঘাড়কে ডুবিয়ে ফেলবে। আসলে বসরা নগরীর ঘাড় বলতে উটের ঘাড়কে বোঝানো হয়েছে। হেজাজ থেকে আগুনের গোলা বসরা নগরীর উটের ঘাড়কে একসময় আগুনের গোলাতে ডুবিয়ে ফেলেছিল এবং সেখানে হাজার হাজার উট মারা যায়। আর এই আগুনের লাভাটি হচ্ছে আপনার জাবালে মালসা থেকে প্রবাহিত হয়, আর এটি হচ্ছে 23 কিলোমিটার অতিক্রম করে আপনার হেজাজ থেকে আগুনের গোলা বসরা নগরীর দিকে প্রবাহিত হয়েছিল। আর আমি যে স্থানটিতে আজকে এসেছি, এটি মদিনার ঠিক পূর্ব প্রান্তরে আপনার 35 কিলোমিটার দূরে এই আগ্নেয়গিরির পাহাড়টি অবস্থিত। মক্কা মদিনাতে যদি আপনারা কখনো আসেন, তাহলে এই পাহাড়টি আপনারা পরিভ্রমণ করে দেখতে পারেন। এখনও সেই চিহ্ন এখানে পরিলক্ষিত করা যায়। এবং বলে রাখা ভালো, এই আগ্নেয়গিরির যেই উৎপত্তিস্থলের যে পাথরগুলো, এখানে এখনও সালফার এবং বিভিন্ন রাসায়নিক জিনিস পাওয়া যায়, যা সৌদি আরবের সবচাইতে প্রাচীন ও একমাত্র বড় আগ্নেয়গিরির সেই প্রান্তর বা পাহাড়, যার নাম হলো জাবালে মালসা।
তো জাবালে মালসা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে সম্পৃক্ত এবং কিয়ামতের একটি বড় আলামতের নিদর্শনকৃত অংশ। তো আপনারা আমাদের সঙ্গেই দেখতে থাকুন। তো দর্শক, আমি যেহেতু হজকে কেন্দ্র করে মদিনায় উপস্থিত আছি, সেই ক্ষেত্রে আমি আজকে এই দর্শনীয় স্থানটি আপনাকে দেখাতে এসেছি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো স্থান থেকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।